১২৪ নম্বর আয়াতের যে আলোচনা, সেই পর্বে আমরা দেখেছিলাম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের ইমাম নির্বাচন করলেন। কিন্তু একটু কি ভেবে দেখেছেন? আল্লাহ যখন একজন মানুষকে নির্বাচন করেন, তারপরে কি করেন? তিনি শুধু তাকে সম্মান দেন না, তিনি তাকে কেন্দ্র করে একটি ঘর প্রতিষ্ঠা করেন, একটি দিক নির্দেশনা প্রতিষ্ঠা করেন, একটি উম্মার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আজকের আয়াতে আমরা সেই মুহূর্তের সামনে দাঁড়াচ্ছি যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে তার ঘরকে প্রতিষ্ঠা করছেন। আর আমরা নিজেদেরও জিজ্ঞেস করব, আমাদের জীবনে কি আল্লাহর জন্যে এমন কোনো কেন্দ্র আছে যার দিকে আমি বারবার ফিরে আসি? আল্লাহ বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাথাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান করলাম। একটু খেয়াল করুন, আল্লাহ এই ঘরকে প্রথমে কিবলা হিসেবে পরিচয় করিয়ে দেননি। প্রথমে বলেননি এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বা তাওয়াফের ঘর বা এটা হজের ঘর। তিনি দুটো শব্দ দিয়ে পরিচয় করিয়ে দিলেন, মাথাবাতা আর আমনা। প্রথম শব্দটি মাথাবাতা, এর মূল অর্থ এমন একটি স্থান যেখানে মানুষ বারবার ফিরে আসে, একবার নয়, আবার, তারপর আবার। তাই এটি মানুষের মিলনস্থলেও পরিণত হয়। একটু ভাবুন, পৃথিবীতে আমরা কত জায়গায় যাই, কত জায়গা দেখি, ছবি তুলি, স্মৃতি নিয়ে ফিরে আসি, তারপর হয়তো আর কোনোদিন সেখানে যাই না। কিন্তু কাবার ব্যাপারটা অন্যরকম। যারা একবার সেখানে গিয়েছেন, তাদের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা বেঁচে থাকে, যদি আরেকবার যেতে পারতাম। কেন? কেন এই ফিরে আসা শেষ হয় না? আল্লাহ কোরআনে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন, একদিন আমরা সবাই তার কাছেই ফিরে যাব। আর হয়তো এই পৃথিবীতে কাবা এমন একটি স্থান যা একজন মুমিনকে সেই চূড়ান্ত ফিরে যাওয়ার কথা সবচেয়ে গভীরভাবে মনে করিয়ে দেয়। তাই হৃদয় বারবার সেখানে ফিরে যেতে চায়। তারপর আল্লাহ আরেকটি শব্দ বললেন, আমনা, নিরাপত্তা। একটু থামুন, আমরা সবাই কিসের জন্য দৌড়াচ্ছি? আমাদের পড়াশোনা, আমাদের চাকরি, আমাদের বাড়ি, সঞ্চয়, সব নিরাপত্তার জন্য। আমাদের জীবনের প্রায় প্রতিটা সিদ্ধান্তের পিছনে নিরাপত্তারই একটি গল্প লুকিয়ে থাকে। মনে হয় নিরাপত্তার এই আকাঙ্ক্ষা আল্লাহ আমাদের ফিতরতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তার ঘরের পরিচয় দিলেন নিরাপত্তার স্থান হিসেবে। এটা কি শুধু ভৌগোলিক নিরাপত্তা, নাকি এর চেয়েও বড় কিছু? কারণ একজন মানুষ পৃথিবীর সব নিরাপত্তা পেয়েও ভেতরে ভেতরে অস্থির থাকতে পারে। আবার কেউ হয়তো পৃথিবীর দিক থেকে খুব সামান্য কিছু নিয়েও আল্লাহর উপর ভরসা করে প্রশান্তিতে ঘুমাতে পারে। তাহলে নিরাপত্তা আসলে কোথায়? আর এখানেই এই আয়াত আমাদের জীবনের সামনে একটি আয়না ধরেছে। আমাদের জীবনের কেন্দ্র কি? আমি কোথায় ফিরে আসি? কষ্টে পড়লে কোথায় যাই? ভয় পেলে কার দিকে ফিরি? কি আমাকে নিরাপত্তা দেয়? আমার অর্থ? আমার পরিচয়? আমার পরিকল্পনা? নাকি আমার রব আল্লাহ? তারপর আল্লাহ বলেন, ওয়াত্তাজিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লাহ, এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। খেয়াল করুন, আল্লাহ বলেননি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়ো, বললেন না তার বংশের গৌরব করো। তিনি আমাদেরকে একটি স্থানের দিকে নিয়ে গেলেন, মাকামে ইব্রাহিম। কেন? হয়তো আল্লাহ শুধু আমাদেরকে একজন নবীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাননি। তিনি আমাদেরকে এমন একটি স্থানে দাঁড় করাতে চেয়েছেন যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের প্রতি পূর্ণ আত্মসমর্পণের উদাহরণ স্থাপন করেছিলেন। আজও লাখো মানুষ সেই স্থানেই দাঁড়ায়, একই কিবলার দিকে মুখ করে, একই রবের সামনে, একই সালাতে। মনে হয় আল্লাহ যেন আমাদেরকে বলছেন, ইব্রাহিমকে শুধু চিনো না, তার পথেও দাঁড়াও। তারপর আল্লাহ বলেন, আর আমি ইব্রাহিম ও ইসমাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমার ঘরকে পবিত্র রাখো। আল্লাহ এটাকে বলেননি ইব্রাহিমের ঘর, মানুষের ঘর। বলেছেন বাইতিয়া, আমার ঘর। কাবার সম্মান তার পাথরের কারণে নয়, তার ইতিহাসের কারণেও নয়। তার সম্মান কারণ আল্লাহ তাকে নিজের সাথে সংযুক্ত করেছেন। তারপর আল্লাহ বলেন, যারা তওয়াফ করবে আর যারা সেখানে অবস্থান করবে,
আর যারা রুকু ও সিজদায় নিজেদের রবের সামনে নত হবে। এখানে আল্লাহ ৩টি স্তর দেখিয়েছেন। যারা তাওয়াফ করবে, তারপরে যারা সেখানে অবস্থান করবে, আর যারা রুকু সিজদার মাধ্যমে যারা আল্লাহর সাথে সংযুক্ত থাকবে। আল্লাহ এখানে যেন মানুষের ভিন্ন ভিন্ন অবস্থার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। পেশা, সংস্কৃতি, চিন্তা, ভাষা এগুলো ভিন্ন হতে পারে, কিন্তু কেন্দ্র একটাই, আল্লাহ। এখানে কেউ হয়তো দূর দেশ থেকে আসে, তাওয়াফ করে আবার ফিরে যায়। কেউ কিছু সময় আল্লাহর ঘরে অবস্থান করে, নিজেকে দুনিয়া থেকে আলাদা করে। আর কেউ প্রতিদিন রুকু সিজদার মাধ্যমে নিজের রবের সাথে সম্পর্ককে জীবিত রাখে। তাদের সময় ভিন্ন, ব্যস্ততা ভিন্ন, জীবনযাত্রা ভিন্ন। কেউ হয়তোবা ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, ছাত্র, কেউ হয়তো ধনী, কেউ হয়তো গরিব। কিন্তু আল্লাহর ঘরের সামনে দাঁড়ালে সব পার্থক্য পিছনে চলে যায়। কারণ তাদের কেন্দ্র এক, কিবলা এক, রব এক, তাদের লক্ষ্য এক। হয়তো এটাই কাবার সবচেয়ে গভীর শিক্ষা। পৃথিবী মানুষকে বহু দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আল্লাহ একটি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছেন, যাতে মানুষ ছড়িয়ে পড়লেও হারিয়ে না যায়। আর এখানেই এই আয়াত আমাদের জীবনকে প্রশ্ন করে, আমার জীবনের কেন্দ্র কি? আমার কাজ আলাদা হতে পারে, আমার চিন্তা, সংস্কৃতি, আমার জীবন অন্যদের থেকে আলাদা হতে পারে, কিন্তু আমার হৃদয়ের কিবলা কি একটাই? আজ আমরা দেখলাম আল্লাহ একজন ইমামকে নির্বাচন করার পর সেই ইমামকে দিয়ে আল্লাহ নিজের জন্যে একটি ঘর প্রতিষ্ঠা করেন। এটি এমন একটি ঘর যেখানে মানুষ বারবার ফিরে আসে, যেখানে মানুষ নিরাপত্তা খোঁজে, যেখানে মানুষ রুকু ও সেজদায় নত হয়। কিন্তু এই যাত্রা এখানেই থেমে নেই। এর পরের আয়াতে আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন এই ঘরকে ঘিরে জনপদের জন্যে এবং এর নিরাপত্তার জন্যে, এবং এখানে যারা থাকবে তাদের রিজকের জন্যে। কিন্তু এর প্রতিদানে আল্লাহর যে উত্তর, তা আমাদেরকে এমন একটি সত্য শেখাবে যা আজও আমাদের জীবনের সঙ্গে জড়িত। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সপ্তাহে এই আলোচনাটা করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং তার পথেই থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।